দৈনিক প্রথম আলো 19শে এপ্রিল, সেখানে তারা সুপারিশের যে বাক্য ব্যবহার করেছে, যৌন পেশাকে অপরাধ চিহ্নিত করা যাবে না এবং যৌন কর্মীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে। আরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার রাসূলের হাদিস তো অসম্মান হয়ে যায়। সে রাসূল যে বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগেই, জোরে বলেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দিয়ে দাও। যদি আজকে তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হয়, যৌনাবৃত্তি করা সেটাকে, যৌন পেশাকে যদি শ্রমিকের মর্যাদা দেওয়া হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অমর্যাদা হয়ে যায়। কারণ তারা যদি এইটাকেও শ্রমিকের মর্যাদা দিতে চায়, শ্রমের মর্যাদা দিতে চায়, তাহলে তাদের জন্য তো হালাল, টাকার বিনিময়ে তাদের ঘাম শুকানোর আগে তাদেরকে পারিশ্রমিক দিয়ে দেবে। নাউজুবিল্লাহ বলেন। এই জাতীয় নিবিড়ভাবে গভীরভাবে বাংলাদেশে আরো আবহমান কাল থেকেই এই ধরনের সূক্ষ্ম ষড়যন্ত্র চক্রান্ত চলে আসছে, এখন পর্যন্ত চলছে। বর্তমান উপদেষ্টার কাছে এই জাতীয় 15টি তারা সুপারিশ জমা দিয়েছে। আমরা বলছি যতই ইসলাম নিয়ে চক্রান্ত আর ষড়যন্ত্র করা হোক, যতদিন পর্যন্ত নবী আদর্শ জীবিত থাকবে, যতদিন পর্যন্ত নবীর সাচ্চা উম্মতরা জীবিত থাকবে, তাওহীদপন্থী আলেম ওলামা, তাওহীদপন্থী তাওহীদের জনতা যতদিন জীবিত থাকবে, ততদিন পর্যন্ত কোরআন সুন্নাহ ইসলামের সাথে সাংঘর্ষিক কোন আইন বাংলাদেশে প্রয়োগ করতে দেবে না। রাজি থাকবেন ইনশাআল্লাহ? এই জাতীয় আইনের পক্ষে না বিপক্ষে? ইসলামের সাথে যে আইন সাংঘর্ষিক হয় সেই আইনকে আমরা ডাস্টবিনে নিক্ষেপ করতে চাই। ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক হয়, রাসূলুল্লাহর বক্তব্যের সাথে সাংঘর্ষিক হয়, এমন কোন আইন বাংলার জমিনে আমরা দেখতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আকুতি আবেদন নিবেদন কবুল আর মঞ্জুর করুন। এবং যারা দেশ পরিচালনা করছেন করবেন, আল্লাহ তাদেরকে সুমতি এবং সুবোধ আর সুবোঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। ইসলাম নিয়ে যত চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিন। আল্লাহুম্মা আমিন। শুধু